হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো মানুষ খেকো ডাইনি। তোমরা যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভুতুড়ে জঙ্গল। এখানে ডাইনিরা থাকে। এই হলো বুড়ো ডাইনি আর তার মেয়ে। বুড়ো ডাইনি মেয়েটিকে খুব ভালোবাসে। কিন্তু ডাইনির মেয়ে ছিল খুবই রাগী এবং বদমেজাজি। সে যা বলতো ডাইনি তাই শুনতো। দেখো মা, আমি তোমাদের সব ভুতুড়ে খাবার খেতে পারবো না। আমার খুব মাথা ব্যথা করছে। তোমাদের এই খাবার আমি খাবো না। যাও এখান থেকে। আমাকে পারলে তুমি কোনো পশু পাখি এনে দাও। তারপর ডাইনি উড়ে চলে গেল পাখির সন্ধানে। সে তো তার মেয়ের কথা রাখবে। এরপর ডাইনি উঠতে উঠতে ভুতুড়ে জঙ্গল ছেড়ে এসে পড়েছে পাখিদের জঙ্গলে। আর সেখান থেকে একটি পাখিকেও পেয়ে যায়। ডাইনি মন্ত্র পড়ে পাখিটিকে মেরে তার মেয়ের কাছে নিয়ে আসে। মা, পাখিটিকে তো খেলাম, কিন্তু আমার মন ভরছে না। আমার এবার পশু চাই। পশু এনে দিবে আমাকে। বুড়ি ডাইনিটি মেয়ের কথা মতো তাকে পশু এনে দিল। কিন্তু মেয়ের এতেও মন ভরেনি, কারণ সে ছিল খুবই দুষ্ট। এবার তার মানুষ খেতে চায়। ঠিক আছে, আমায় একটি মা যখন না মা তোমাকে এবার মানুষের বাচ্চা এনে দিব। খুবই সুস্বাদু হবে খেতে। বুঝলি আমার প্রিয়। এরপর যখন অন্ধকার নামলো, রাত হলো, ঠিক তখনই ডাইনি বেরিয়ে পড়ল মানুষদের গ্রামে যাওয়ার জন্য, সেখান থেকে মানুষ ধরে আনার জন্য। এটি হলো মনোহরপুর গ্রাম। এটি সে ভুতুড়ে জঙ্গলের পাশেই ছিল। এরপর ডাইনি উঠতে উঠতে লোকালয়ে চলে আসে আর মনোহরপুর গ্রামে চলে আসে। এসে এদিক ওদিক দেখতে থাকে। মা, তুমি এখন একদম রেডি। এবার স্কুলে যাও। তোমাকে রেডি করে দিয়েছি। আর হ্যাঁ, সাথে করে রাজুকে নিয়ে যেও। একা একা যেও না মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি রাজুকে নিয়ে যাব। রাজু আর প্রিয়া যখন স্কুলে যাচ্ছিল তখনই ওই ডাইনিটি তাদের সামনে চলে আসে। ডাইনিটি প্রিয়াকে ধরে নিয়ে যায়। রাজু কোনো মতে বেঁচে যায়। এরপর রাজু দৌড়ে গিয়ে তার মাকে ডাকতে শুরু করে। মা, মা, মা। কি হয়েছে রাজু বাবা? এইভাবে ডাকছো কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ মা, আমাদের ক্লাসে যে প্রিয়া আছে না, সেই প্রিয়াকে আজকে একটু ডাইনি ধরে নিয়ে গেছে মা। আমার সামনে বিশাল ডাইনি এসেছিল। আমি কোনো মতে বেঁচে গেছি মা। প্রিয়াকে নিয়ে গেছে ডাইনিটি, খুবই ভয়ানক। এরপর রাজুর মা গিয়ে রাজুর বাবাকে সব ঘটনা খুলে বলে আর তারা খুবই ভয় পেয়ে যায়। আমাদের এক্ষুনি উচিত সবাইকে বলে দেওয়া। তুমি শীঘ্রই যাও, সবাইকে এই ঘটনাটা খুলে বলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এই কথা এক্ষুনি সবাইকে জানাতে হবে। এই ডাইনিটিকে ধরতে হবে। আমি যাচ্ছি, হ্যাঁ, সাবধানে থেকো। আরে দাদারা, তোমরা শুনেছ গ্রামে ডাইনি ঢুকে গেছে। আমাদের এই ডাইনিকে ধরতে হবে। এরপর সবাই মিলে কথা বলা শুরু করে ডাইনিটির ব্যাপারে, যে কিভাবে তাকে ধরা যায়। আর সবাই তো ভয়ও পেয়ে যায়। এরপর সাহস করে তারা সিদ্ধান্ত নেয় যে ডাইনিকে ধরবে। আমরা সবাই লুকিয়ে থাকবো। যখন ডাইনিটি আসবে তৎক্ষণাৎ আমরা বেরিয়ে পড়ব। সবাইকে সাবধানে থাকতে হবে। আমি বিশেষ দোয়া জানি, তা দিয়ে ডাইনিকে আটকে ফেলা যাবে। শুনো গ্রামবাসীরা, ডাইনিকে যতক্ষণ না বধ করবে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে, বুঝলে?
বুড়ির রাক্ষসী মেয়ে আবারও বায়না ধরে আবারও মানুষের বাচ্চা খাবে। বুড়ি রাক্ষসী আবারও চলল লোকালয়ে মানুষের বাচ্চা আনতে তার মেয়ের জন্য। বুড়ি ডাইনিটি পাখিদের জঙ্গল পেরিয়ে চলে আসে সে গ্রামে, আর এসেই দেখতে পায় একটি মেয়ে। কিন্তু ডাইনিটি দেখতে পায় না যে পাশে দুজন লোক লুকিয়ে আছে তাকে ধরার জন্য। কি সুন্দর বাচ্চা, এটাকে তুমি মজা করে খাবে আমার মেয়ে। ডাইনি যখন মেয়েটিকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই দুদিক থেকে তারা দুজন চলে এসে ডাইনিকে মন্ত্র বলে আবদ্ধ করে ফেলে। এরপর ডাইনি অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা ডাইনিটিকে আগুনে পুড়িয়ে ফেলে। আর কোনো ভয় নেই, ডাইনিটিকে পুড়িয়ে ফেলেছি। আমরা এখন বিপদমুক্ত পুরোপুরি। আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এমন মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।